ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আজ রাতেই ভুল করবে। ওই মেয়েটা মারা যাওয়ার আগেই শুধু একটা কথাই বলছিল, দরজাটা খুলিস না। ক্যামেরায় যা ধরা পড়েছে সেটা মানুষ না, কিন্তু এখনো নড়ছে। রাত 2:14। ঢাকার বাইরে একটা পুরনো গ্রাম, কালিমগঞ্জের কাছাকাছি। সেখানে বহু বছর ধরে বন্ধ পড়ে আছে রহমান বিলা নামে একটা বাড়ি। লোকজন বলে বাড়িটার 3 তলায় রাত হলে কারো হাঁটার শব্দ শোনা যায়, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো 3 তলায় যাওয়ার সিঁড়িই নেই। ইউটিউবার রায়হান এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। ভিউ বাড়ানোর জন্য এক রাতে ক্যামেরাম্যান সজীবকে নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িতে। প্রথম 1 ঘন্টা কিছুই হয়নি। দুলা ভাঙ্গা দরজা, পুরনো ছবি, সব স্বাভাবিক। হঠাৎ সজীব ক্যামেরা ঘুরিয়ে দেখে দেয়ালের একটা ছবি ঝুলছে। ছবিতে 4জন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু একটু আগে যখন তারা এই রুমে ঢুকছিল ছবিতে ছিল 3জন। রায়হান হাসতে হাসতে বলে, এডিট করলে ভাইরাল হবে। তারপর ওপরের থেকে চুপচাপ শব্দ আসে, যেন কেউ খালি পায়ে হাঁটছে। সমস্যা হলো উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। ক্যামেরার লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। অন্ধকারে শুধু শোনা যায়, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। সজীব ভয় পেয়ে বলে, ভাই কেউ কথা বলল। রায়হান টর্চ জ্বালাতেই দেখে সামনের দেয়ালে বড় বড় করে রক্ত দেয়ালে লেখা, শেষ ভিডিও। ঠিক তখনই ক্যামেরা নিজ নিজ অন হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় তারা 2জন দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিওতে তাদের পেছনে আরেকজন মানুষও দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই জিনিসটা মাথা কাত করে হাসতে শুরু করে। সজীব পিছনে তাকায়, কেউ নেই, কিন্তু ক্যামেরায় এখনো দেখা যাচ্ছে হঠাৎ বাড়ির সব দরজা একসাথে বন্ধ হয়ে যায়। চারপাশে শিশুর কান্নার শব্দ। রায়হান দৌড়ে বের হতে যায়। ঠিক তখনই 3 তলার দিক থেকে একটা মেয়ের গলায় আসে, আমাকে একা রেখে যেও না। এরপর ক্যামেরা পড়ে যায় মাটিতে। ভিডিওতে শুধু দেখা যায় কারো পা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। পরের দিন সকালে পুলিশ বাড়ির ভেতরে শুধু ক্যামেরাটা খুঁজে পায়। রায়হান আর সজীব 2জন কাউকেই পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ভিডিও আপলোড হওয়ার 3 মিনিট পর কমেন্টে একজন লিখছিল, পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন তোমার পিছনে আছে। তার মানে কি? একটু পিছনে তাকিয়ে দেখেন না, আপনার পিছনে আছে নাকি।